ভক্তরা ভাবেনি এমন কিছু ঘটবে। ১৪ বছর পর মিরপুরে এমন এক জয় যা বাংলাদেশের ক্রিকেটে ফিরিয়ে আনলো হারানো আত্মবিশ্বাস। মাত্র ২১০ রানে অল আউট হয়েও টাইগারদের দাপটে কাঁপল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের জয় যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ। শেষ ১২ ম্যাচে ১১ বার হারের তিক্ত অভিজ্ঞতা দলটা যেন হারিয়ে ফেলেছিল নিজের ছন্দ, নিজের আত্মবিশ্বাস। ওয়ানডে র্যাঙ্কিংয়েও নেমে গিয়েছিল ১০ নম্বরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই সব সমালোচনার জবাব দিল টাইগাররা। অল্প রান তুলেও তারা দেখালো জিততে চাইলে মনোবলই সবচেয়ে বড় অস্ত্র। মিরপুরে ২১০ রানের ইনিংস গড়ে হয়তো কেউ ভাবেনি জয় সম্ভব, কিন্তু বাংলাদেশের বোলাররা দেখিয়ে দিল ছোট রান মানে ছোট ম্যাচ নয়। ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ করেছিল ২০৫ রান, আর সেই ম্যাচে জয় পেয়েছিল মাশরাফির দল। এরপর কেটে গেছে দীর্ঘ ৫,৩৪৯ দিন, প্রায় ১৪ বছর। আর ঠিক একই ভেন্যু, একই মিরপুরে টাইগাররা আবার করল সেই ইতিহাসের পুনরাবৃত্তি। মাত্র ২১০ রানে ব্যাটিং শেষ হলেও রিশাদ মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে জয় ৭৪ রানের। দিনটা ছিল রিশাদ হোসেনের। প্রথমে ব্যাট হাতে ঝড়, ১৩ বলে ২৬ রান। তারপর বল হাতে যেন জাদু ছড়িয়ে দিলেন, নিলেন ৬টি উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। একাই যেন মিরপুরকে বানিয়ে ফেলেন নিজের প্রদর্শনীর মঞ্চ। দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছে, কারণ দীর্ঘদিন পর তারা দেখেছে পুরনো বাংলাদেশকে। এই জয় শুধু একটা ম্যাচ জয় নয়, এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শুরু। ওয়ানডের র্যাঙ্কিংয়ে উপরে ওঠা এবং আসন্ন বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করা, এটাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য। দেশের ক্রিকেট সমর্থকরা বলছেন, এমন জয় টাইগারদের আমরা দেখতে চাই। মিরপুরের উইকেট নিয়ে যত সমালোচনাই হোক, এই জয় দেখিয়ে দিল যদি মনোবল থাকে তবে ছোট স্কোরেও জয় সম্ভব। ১৪ বছর পর মিরপুরে ইতিহাস গড়ল টাইগাররা। এবার দেখার পালা এই ছন্দ তারা ধরে রাখতে পারে কিনা।